সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 157 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো, অর্থাৎ জ্যামিতি অংশের 157 পৃষ্ঠা। আশা করি ভালো লাগবে। তো জ্যামিতি অংশে 157 পৃষ্ঠায় দেওয়া আছে, নিচের চিত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে চতুর্ভুজগুলোকে বৃত্তের ভিতরে সাজানো হয়েছে। চিত্রটি পর্যালোচনা করে নিচের শূন্যস্থান পূরণ করি। চতুর্ভুজ, এই বৃত্তের মধ্যে আছে চতুর্ভুজ, এই বৃত্তের মধ্যে আছে এটা চতুর্ভুজ। আর ট্রাপিজিয়াম, এই বৃত্তের মধ্যে আছে ট্রাপিজিয়াম। চতুর্ভুজ মানে চার বাহু দ্বারা আবদ্ধ চিত্র, এটা চার বাহু দ্বারা আবদ্ধ চিত্র। আবার ট্রাপিজিয়াম হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল, এই যেখানে এই বাহু সমান্তরাল, আবার এখানে এই বাহু সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল, এটা মিলে এক জোড়া, এটা মিলে এক জোড়া। তারপর আসো সামান্তরিক। এখানে সামান্তরিক হচ্ছে এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হইতে পারে। সমান্তরাল তো অবশ্যই, এই বাহু সমান্তরাল এই বাহু, আবার এই বাহুর সমান্তরাল এই বাহু, আবার এই বাহু সমান্তরাল এই বাহু সমান্তরাল, এইটাই হচ্ছে সামান্তরিক। আবার এরপর আছে এই রম্বস। রম্বস হচ্ছে এই যে চার বাহু সমান, চার বাহু সমান, চার বাহু সমান। আবার আয়তের মধ্যে আছে বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, এই কোণগুলো সমকোণ। আর এই যে বর্গ হচ্ছে, এটা রম্বসের মধ্যেও পড়ছে, আবার আয়তের মধ্যেও পড়ছে। বর্গ এক ধরনের আয়ত, বর্গ এক ধরনের রম্বস, এটা দুইটার মধ্যেই পড়ছে। অর্থাৎ রম্বসের চার বাহু সমান, আর রম্বসের কোণগুলো সমকোণ নাও হইতে পারে, আর আয়তের কোণগুলো সমকোণ। তো বর্গ এক ধরনের আয়ত, রম্বস, বর্গ এক ধরনের রম্বস। তো এই চিত্র দ্বারা আমরা এটাই বুঝলাম। এখন এই চিত্র অনুসারে চিত্র থেকে নিচে কিছু শূন্য স্থান দিয়ে দিছে, শূন্য স্থানগুলো আমাদের পূরণ করতে হবে। তাহলে এখানে এক চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে, এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম বলা হয় এক জোড়া বাহু সমান্তরাল। তারপর বলছে যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে বলা হয় সামান্তরিক। সামান্তরিক দুই জোড়া বাহু বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে সামান্তরিক। আর এক জোড়া বাহু সমান্তরাল বিপরীত বাহু সমান্তরাল হলে ট্রাপিজিয়াম। আমরা কিন্তু এখানে দেখে আসছিলাম যে এখানে এক জোড়া বাহু সমান্তরাল, এটা হলো ট্রাপিজিয়াম, আর দুই জোড়া বাহু সমান্তরাল, সেটা হলো সামান্তরিক। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বরটা দেখি, যে সামান্তরিকের চারটি বাহুই সমান তাকে কি বলা হয়? রম্বস। তাকে বলা হয় রম্বস। রম্বস চিত্রটা এই যেরকম, সামান্তরিকের চারটি বাহুই সমান, এই যে এইরকম। আর যে সামান্তরিকের চারটি কোণই সমকোণ, যে সামান্তরিকের চারটি কোণই সমকোণ সেটা হচ্ছে আয়ত। যে সামান্তরিকের চারটি কোণ। আর রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গ। রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গ বলা হয়। যেমন রম্বস হচ্ছে এটা হচ্ছে রম্বস। আর রম্বসের কোণ তো এখানে সমকোণ না, এটা যদি সমকোণ করা হয় তাহলে এরকম 90 ডিগ্রি হবে, আর এরকম চিত্রটা বর্গাকার আকৃতি হবে। তারপরের প্রশ্ন 6 নম্বর, আয়ত বর্গের মধ্যে মিল হলে এদের চারটি কোণ কি? আয়ত বর্গের মধ্যে মিল হলো এদের চারটি কোণ সমকোণ, এদের চারটি কোণ সমকোণ, অর্থাৎ চারটি কোণের মান 90 ডিগ্রি করে এক একটা কোণ। রম্বস এবং বর্গের মধ্যে মিল হলো এদের চারটি বাহু সমান, চারটি বাহু পরস্পর সমান, চারটি বাহু পরস্পর সমান। তারপর 8 নম্বর কি বলছে যে রম্বস, বর্গ এবং আয়ত এদের সবগুলোই হচ্ছে এক ধরনের
সামান্তরিক সামান্তরিক আবার বলতে পারি ট্রাপিজিয়াম। তারপরে লাস্ট প্রশ্ন, আয়তবর্গ ও রম্বুস হলো এক ধরনের ট্রাপিজিয়াম, কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল বিপরীত বাহু, এক জোড়া সমান্তরাল বিপরীত বাহু আছে। তো এই ছিল শূন্যস্থান পূরণ। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখাবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।